আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলার জন্য আসলে আজকে এই ভিডিওটা করা, যেটা হয়েছে, দেখেন আমি ওই যে প্রায় লাস্ট 8 থেকে 10 বছর দেশের বাইরে কিছু দেশে, মিডল ইস্টের কিছু দেশ প্লাস ইউরোপের বেশ কিছু দেশ ট্রাভেল করার সুযোগ হয়েছে। এর মাঝখানে একটা বাস্তব অভিজ্ঞতা হয়েছে। একটা মানুষ এক মাসে সর্বনিম্ন 30,000 টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে বাংলাদেশি প্রবাসীরা। তো মাস শেষে যখন টাকাটা পায়, যদি 30,000 টাকা পায়, হ্যাঁ দেখতেছি 35,000 টাকার বাড়িতে পাঠানো জরুরি, সে আরও কারো কাছ থেকে 5,000 টাকা বাড়তি নিয়ে দেশে টাকা পাঠায়। এখন দুঃখের বিষয় হয়েছে, সে এখানে তার হাতে খাবারের টাকা পর্যন্ত রাখে না। এটা বাস্তব অভিজ্ঞতা। এবং আমার সাথে প্রায় অনেক লোকের, ইভেন আমিও আমার জায়গা থেকে যতটুকু পারছি অনেকের হেল্প করছি। এর মাঝখানে অনেকে আমার ফ্রেন্ড লিস্টে আছে যে ভাই টাকা পাঠাই দেন, সামনের মাসে আপনারা দিতেছি। তার মানে কি সে মাইনাসে থাইকাও দেশে টাকাটা পাঠাইতেছে। সেম জিনিসটা ঘটতেছে আপনার প্রায় প্রত্যেকটা দেশে, ইউরোপ, আমেরিকা বলেন, বাংলাদেশ বলেন, মিডল ইস্ট বলেন, যেখানে আছেন। এখন কথার পয়েন্ট হয়েছে, আপনি বিদেশে থাকতেছেন, আপনার যে টাকা ইনকাম করতেছেন এর সাথে আপনি অনেক কষ্টে এখানে চলতেছেন। চলার পরে আপনি ফুল টাকাটা বাড়িতে পাঠাই দিতেছেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ মানে লাশটা দেশে পাঠানোর জন্য মানুষের কাছে ভিক্ষা খোঁজা লাগতেছে। এখন আপনি আসছেন আজকে এত বছর, 8-10 বছর, কেউ 12 বছর, কেউ 15 বছর, কেউ 3 বছর, কেউ 5 বছর বিদেশ করেন, বা কেউ 3 দিন। এখন আপনি আসার কিছুদিন পরে আপনি মারা গেছেন। এখন কি হয়েছে, আপনার লাশটা দেশে পাঠানোর জন্য টাকা নেই। টাকা নেই, টাকাটা কি করা লাগে? ভিক্ষা করা লাগে। ভিক্ষা কথাটা খারাপ শোনা যায়, মানে সবার কাছ থেকে চাওয়া লাগে। গতকালকে নামাজ পড়তে গেছি এখানের একটা মসজিদে, যারা এখানে আছেন তারা জানেন, ওই যে শাহজালাল মসজিদে নামাজ পড়তে গেছি। লাশ পাঠাইবো দেশে, এত উন্নত মানের একটা দেশে থাকে, দেশে লাশ পাঠাইবো, ওটার জন্য টাকা কালেক্ট করতে পড়ছে, বলছে আর কি ইমাম সাহেব হুজুরে। তখন আমি, আমার সাথে আমার কিছু ভাই, বড় ভাই আছে, আমি বললাম ভাই সারা জীবন টাকা ইনকাম করলেন, যখন আপনি মারা গেলেন তখন আপনার লাশ পাঠানোর জন্য মানুষের কাছ থেকে টাকা ভিক্ষা করা লাগতেছে, এবং টাকা উঠতেছে না বিদায় ওই লাশটা দেশে পাঠাইতে লেট হইতেছে। আপনি কষ্ট করে টাকা কামাইতেছেন, আপনার জীবনের মূল্যবান সময় আপনি ফ্যামিলি ছাড়া স্পেন্ড করতেছেন, স্ট্রাগল করে যাইতেছেন। এখন আপনার লাশটা পাঠানোর জন্য টাকা নাই আপনার কাছে, বা এই টাকার আপনার মূল্য নাই। এই যে আপনি গত 15 বছর, 20 বছর, 30 বছর যে বিদেশ করছেন, বা প্রবাসের যে কোনো দেশে আপনি ছিলেন, ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট, যেখানেই বলেন, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা পাঠানোর টাকাটা আপনার কাছে নাই, আপনার ফ্যামিলির কাছে নাই। অথচ আপনার প্রত্যেকটা টাকা আপনি দেশে ফ্যামিলিরে দিতেছেন। কি করতে হইতেছে, কিছু কিছু লাশ এখানে দাফন করা লাগতেছে, কারণ কি ফ্যামিলি আপনার লাশটা নিতে কিন্তু রাজি না, কারণ কি ফ্যামিলির কাছে টাকা নাই, আর থাকবেও না। আপনি যতদিন ওদেরকে দিবেন লাগবে, কিন্তু আপনার এই জিনিসটা মনে হয় পরিকল্পনা করা উচিত। আমি যে টাকা ইনকাম করতেছি, আমি কারো এগেনিস্টে কথা বলতেছি না, না ফ্যামিলির এগেনিস্টে, না আপনার এগেনিস্টে। আপনি যে এত টাকা ইনকাম করতেছেন, আপনার একটা টাকা আপনি ফ্যামিলির কাছে আলাদাভাবে সঞ্চয় করেন, যে আমার যদি কখনো বিপদ হয়, আমার যদি কখনো বিদেশের বাড়িতে মারা যাই, তোমরা আমার এই টাকা দিয়ে আমার লাস্ট টাইম। একটা উন্নত দেশে আইসা আপনি 20 লক্ষ টাকা খরচ করে আপনি একটা ইউরোপ আমেরিকা, 30 লক্ষ টাকা খরচ করে আপনি ইউরোপ আমেরিকাতে যান, 6 লক্ষ টাকা খরচ করে আপনি মিডল ইস্টে যান, কিন্তু আপনার লাস্ট, আপনি মারা যাওয়ার পরে আপনি এত টাকা, ইভেন আসার পর আপনি এত টাকা ইনকাম করেন, আপনি মারা যাওয়ার পরে আপনার লাস্টটা দেশে পাঠানোর জন্য আপনার ফ্যামিলির কাছে টাকা থাকে না। আপনার কাছে তো থাকে না, আপনি তো রাখেন না, কারণ হচ্ছে আপনি টাকা যা পান এর সাথে আরও কিছু ঋণ করে, বন্ধু বান্ধব বা রুমমেট থেকে ঋণ করে আপনি দেশে পাঠান। এটা হচ্ছে বেশিরভাগ প্রবাসীর বাস্তব অভিজ্ঞতা। তো দিন শেষে যাই করেন, আপনার লাস্ট, আপনি মারা যাবেন এটা সত্য। আপনি প্রবাসে থাকেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, আপনার অ্যামাউন্টের আপনি কিছু অংশ আপনি নিজের জন্য খরচ করেন, যেটা হচ্ছে আপনি মারা যাওয়ার পরে যাতে আপনার লাস্টটা দেশে পাঠানোর জন্য আপনার একটা অ্যামাউন্ট থাকে। এটা ফ্যামিলির সবাই বলে রাখবেন, এই টাকাটা আমার জন্য। মা বিশ্বাসী হলে, মা, ফ্যামিলি, বেশিরভাগ ওয়াইফ বা বড় ভাই থাকলে সবাই সম্মিলিত বলবেন যে আমার এই টাকাটা আমার এই জন্য। যতদিন পর্যন্ত আপনি দেশের বাইরে মানে থাকতেছেন, কারণ আপনি টাকা ইনকাম করার পরেও আপনার লাস্টটা দেশে যাইতেছেন, আপনি চিন্তা করতেছেন আপনি যাদের জন্য করতেছেন, আপনি যাদের জন্য আজকে এত কষ্ট করে টাকা ইনকাম করতেছেন, ওদের কাছ থেকে আপনি আপনার লাস্টটা দেশে নেওয়ার জন্য টাকা পাইতেছেন না। এই রকম অ্যাভেলেবেল ঘটনা আছে, যা হয়েছে আপনার
মারা যাওয়ার পরে লাশ নেওয়ার টাকা নাই, এখানে দাফন করা হয়েছে। এখানে বলতে বিভিন্ন দেশে, যখন আপনি যে দেশে টাকা কামানোর জন্য আসছেন বা টাকা কামাইছেন, কিন্তু টাকা যে কামাইছিলেন আসার পরে ওই টাকাটা কোথায় আছে? যাদেরকে দিয়েছেন ওরা খাইছে, ভালো আছে, কিন্তু দিন শেষে আপনি যে একজন ব্যক্তি, আপনার ব্যক্তিটার কোনো চিহ্নই থাকলো না দেশে। আপনি থাকলেন কই? যেখানে আসছেন টাকা কামানোর জন্য ওখানে আপনাকে দাফন করা হয়েছে। কোন সিস্টেমে দাফন করা হয়েছে আল্লাহ মাহবুদে জানে।